ওয়েলকাম টু দীঘা। দীঘা এসে গেছি বন্ধুরা, অনেক দিন পর আমার দীঘার ব্লগ আসতে চলেছে। দীঘায় কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা। চলুন। বাপরে, দীঘায় ভিড় দেখেছেন খালি, দেখুন দেখুন কি অবস্থা হয়। ওরে, আগে শাওয়ার নিয়ে নিতে হবে, নোনা জলটা ধুয়ে যাবে, তারপর কিন্তু সুইমিং পুলে নামতে পারবেন। আর এখানে চলছে গান। মোটামুটি 1200 টাকা থেকে আমাদের রুম রেন্ট স্টার্টিং। এসি রুম, সুইমিং পুল, রেস্টুরেন্ট, পাওয়ার ব্যাকআপ সব কিছু অ্যাভেলেবেল। মোটামুটি 3 স্টার ক্যাটাগরিতে আমাদের হোটেল। স্পিড বোর্ডের রাইড, জেট স্কি রাইড এবং তার সাথে গোয়ার মতো ফিলিং, অক্টোপাসের রুম। বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি আবার নিউ দীঘায়। এই ভিডিওতে আপনাদের মাত্র 1200 টাকায় সুইমিং পুলযুক্ত এসি রুমের সন্ধান দেবো, তাও আবার নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম কাছে প্রিমিয়াম ক্যাটাগরির একটা হোটেল। এবং এই ভিডিওতে আপনাদের নিউ দীঘা ঘুরিয়ে দেখাবো। আমরা 5 জন মিলে নিজেদের গাড়ি নিয়ে বাগনান থেকে প্রথমে চলে এসেছিলাম মন্দারমণি, তারপরের দিন চলে গেছিলাম তাজপুর এবং আজকে গাড়ি চালিয়ে চলে আসছি দীঘার উদ্দেশ্যে। মন্দারমণি এবং তাজপুরের ভিডিও না দেখে থাকলে দেখে নিতে পারেন। খুব সস্তায় দুটি সুইমিং পুল সহ রিসর্টে রাত্রিবাস করেছিলাম। আপনি যদি ট্রেনে করে দীঘা আসতে চান, সেক্ষেত্রে তাম্রলিপ্ত এক্সপ্রেস বা দীঘা লোকাল ধরেও সস্তায় দীঘা চলে আসতে পারেন। তাছাড়া ধর্মতলা থেকে বাস ধরেও দীঘা আসতে পারেন, সেক্ষেত্রে সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো। আমরা তাজপুর থেকে গাড়ি চালিয়ে চলে গেছিলাম দীঘা। দূরত্ব পড়েছিল মাত্র 14 কিলোমিটার আর সময় লেগেছিল 45 মিনিটের মতো। এইবারে দীঘায় আমাদের আস্থানা ছিল নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম কাছে অবস্থিত হোটেল মনীষ প্যালেসে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই আপনি সমুদ্র সৈকতে যেতে পারবেন। আর এই রাস্তাটা দিয়ে একটু চলে গেলে আপনি এদিকে পেয়ে যাবেন ঢেউসাগর যে পার্কটি আছে সেটি। লোকেশনটা আপনারা বুঝতে পেরেছেন কোথায় এই হোটেলটি অবস্থিত, একদম প্রাইম লোকেশনে। জাস্ট এর পেছনেই কিন্তু সি বিচ নিউ দীঘা। রুমে চেক ইন করার আগে ডকুমেন্টেশনের কাজ সেরে নিলাম, তারপর লিফটে করে চলে গেলাম আমাদের রুমে। 5 তলা বিশিষ্ট এই হোটেলটিতে সম্পূর্ণ লিফটের ব্যবস্থা আছে। আমরা 5 জন মিলে একটি ডবল বেডের রুম নিয়েছিলাম। রুমটি বেশ বড় ছিল, মাত্র 1800 টাকা দাম পড়েছিল এই রুমটির। আপনারা হয়তো 4 জন 5 জন একসাথে আসছেন, তাহলে একটা রুমে থাকতে চাইছেন একটু সস্তায়, তো এরকম বিশাল বড় একটা রুম নিয়ে নিতে পারেন। 2টো কিং সাইজ বেড আছে, আরামসে 3-6 জন থাকতে পারবেন। এবং তার সাথে ওপেন বারান্দা এবং টিভি, ওয়াশরুম তো পেয়েই যাচ্ছেন বিশাল বড়। এই দেখুন, মানে এপার থেকে ওপার পুরো। হোটেলে প্রবেশ করার পরেই চলেছি সমুদ্র সৈকতে স্নান করতে। দীঘা এসেছি, সমুদ্রে স্নান করব না সেটা তো হতে পারে না। এই রাস্তাটা দিকে এইদিকে চলে গেলেই চলে যাচ্ছে হচ্ছে সি বিচ, ঢেউসাগর যাওয়ার রাস্তা এটা। আর এখানে প্রচুর নতুন হোটেল হয়েছে দেখুন। আর স্নান করার জন্য আপনারা যদি চান, এই রাস্তা দিয়ে হেঁটে গেলেও সমুদ্র সৈকত পড়বে একদম কাছে, শর্টকাট রাস্তা। আপনাদেরকে শর্টকাট রাস্তাটাই দেখায়। জাস্ট 3 মিনিট হাঁটা পথে হোটেল থেকে পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। মন্দারমণি তাজপুরে এত ভিড় নেই, দীঘাতে যা ভিড়। সমুদ্র সৈকত কোথাও ফাঁকা নেই, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে কিন্তু চলে এলাম আগে ঢেউসাগরটা দেখাতে আপনাদের। আর এই ঢেউসাগরে আপনারা কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস করতে পারেন ভেতরে। তার মধ্যে নতুন হয়েছে এই হাতের মাঝখানে 2টো রশ্মি দিয়ে বাঁধা আছে, ওখানে আপনাকে বসিয়ে দেবে। কত বড় দোল খাবেন বুঝতে পেরেছেন? এই যে হাতের মাঝখানে বসিয়ে দিয়ে একদম টেনে ছেড়ে দেবে, আপনি একদম বাইরে বেরিয়ে আসবেন, এইরকম দোল খাবেন। বিশাল বিশাল লাগবে। কিন্তু সমুদ্রে নামছি কিভাবে দেখুন, এই ঢেউসাগর থেকে জাস্ট নেমে এসে এইটা দিয়ে নামছি। আর সেই দিকে লোকের ভিড়, একটু ফাঁকা সি বিচে স্নান করব, তারপরে ওই দিকটা ফিরে যাব। এখানে এইরকম বোল্ডার ফেলা আছে, পড়ে গেলেই একদম নিচে, অনেক ডিপ কিন্তু। আমাদের বাপ্পারা যাচ্ছে দেখুন, এই রডগুলো ধরে নিলে স্লিপ খাওয়ার ভয় কম, এরকম বসে পড়তে পারেন। লোক দেখুন ওইদিকে, ওইদিকে স্পিড বোর্ড হচ্ছে, রাইড, জেট স্কি হচ্ছে। দীঘাতে এত বড় ঢেউ পাবেন এই নভেম্বর মাসে, অন্য কোথাও পাবেন না। অনেকটা দূরে চলে এসেছি, এখানে ভাঙছে না, হাই সেখানে ঢেউগুলো ভাঙছে, আর এখানে ঢেউগুলো জাস্ট উঠছে, উৎপত্তি হচ্ছে। এই দেখুন, ও বিশাল বড় ঢেউ আসছে, বিশাল। ও
করা চলে যেত এত বড় ঢেউ দীঘাতে। বাবা ওই দূরে দেখতে পাচ্ছেন প্যারাসেলিংও হচ্ছে। আগে কিন্তু এটা ছিল না প্যারাসেলিং, এখন হচ্ছে। আবার একটা ঢেউ আসছে, আবার একটা ঢেউ আসছে। দেখুন দেখুন কি অবস্থা হয়। ওরে বাপ রে বাপ, আবার একটা ঢেউ আসছে। ও আর এদিকে সবাই আনন্দ করছে দীঘায়, দেখুন গাড়ি। বাচ্চারা গাড়িতে চাপছে আর বড়রা স্পিড বোর্ডে চাপছে, ঘোড়ায় চাপছে বা জেট স্কিতে চাপছে। কত কিছুই না অ্যাক্টিভিটিস করার জিনিস আছে এই দীঘায় এলে। বাপরে দীঘায় ভিড় দেখেছেন খালি। দীঘার সমুদ্র সৈকতে স্নান সেরে ফিরলাম হোটেলে। চলুন হোটেলে সুইমিং পুলে এবার যাওয়া যাক। যেহেতু আমরা সমুদ্রে স্নান করে এসেছি, আগে শাওয়ার নিয়ে নিতে হবে, নোনা জলটা ধুয়ে যাবে, তারপর কিন্তু সুইমিং পুলে নামতে পারবেন। আর এখানে চলছে গান, সকলে স্নান করছে, বাচ্চারা এনজয় করছে। দীঘার মতো জায়গায় সুইমিং পুল 1200 টাকায়, আর কি চাই। এখানে বাচ্চাদের আলাদাভাবে সুইমিং পুল করা আছে। এই যে এটা বাচ্চাদের। সমুদ্রে স্নান করেছি, এসে সুইমিং পুলে স্নান করেছি, এরপরে যদি বাইরে কোথাও খেতে যেতে হতো না, ফেরার সময় পুরো টায়ার লাগতো। হোটেলে ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেই জন্য কোনো অসুবিধা নেই, আপনাকে বাইরে যেতে হচ্ছে না। এই হচ্ছে ইন হাউস রেস্টুরেন্ট, বেশ দারুণ সুন্দরভাবে সাজানো কিন্তু। খাবার দাবারের দাম রিজনেবল দেখে আজ আমরা দুপুরে এখানেই অর্ডার দিয়ে খেয়ে নিলাম। তো আলু পোস্ত এক বাটির দাম হচ্ছে 130 টাকা, মিক্স ভেজ 120 টাকা, রাইস 50 টাকা করে, আর মাছ 2 পিস মাছের দাম 160 টাকা, আর আলু ভাজা 70 টাকা। বেশ পোস্ত দিয়ে আলু ফ্রাই করে দিয়েছে, তার সাথে পেঁয়াজও আছে, বেশ সুন্দর। কিন্তু এর সাথে আসবে ডাল, ডাল ফ্রাই দুটো আছে 70 টাকা করে। খাবার টেস্ট খুবই সুন্দর। আমরা আলু ভাজা আলু পোস্ত নিয়ে নিয়েছি একটু করে, সকলে 5 জনে। এরপরে আসছে আবার মিক্স ভেজ। আমাদের গোপীদা সকলকে পরিবেশন করে দিচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে। খাবার দাবারের টেস্ট কিরকম লাগলো? সুন্দর সুন্দর, খুব সুন্দর খাওয়া দাওয়া। খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর। আরামসে চোখ বন্ধ করে এখানে খেতে পারেন, বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, এবং দামও খুবই রিজনেবল। লাস্ট পাতে আরও ছিল চাটনি এবং পাঁপড়। তো ম্যানেজার বাবু, এখানে ডবল শেয়ারিংয়ে যদি কেউ থাকতে চায় এসি রুমে, মোটামুটি আপনার কত থেকে রুম ভাড়া শুরু হয়? মোটামুটি 1200 টাকা থেকে আমাদের রুম রেন্ট স্টার্টিং। ডাবল বেড, ট্রিপল বেড, ট্রিপল বেড, 4 বেড, এগুলো আমাদের 1800 টাকা থেকে স্টার্টিং। আর সিজন বেসিস একটু বাড়ে দাম। এসি রুম, সুইমিং পুল, রেস্টুরেন্ট, পাওয়ার ব্যাকআপ সব কিছু অ্যাভেলেবেল। মোটামুটি 3 স্টার ক্যাটাগরিতে আমাদের হোটেল পড়ছে। অফ টাইমে আপনি এসি রুম পেয়ে যাচ্ছেন ডবল শেয়ারিংয়ে মাত্র 1200 টাকায়, তাও আবার সুইমিং পুল আছে এই হোটেলে। আর নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে একদম কাছে, আর কি লাগবে। লোকেশন খুবই ভালো, পাশে ঢেউসাগর আছে নিয়ার 2 মিনিটস, পাশে সায়েন্স সিটি আছে নিয়ার 2 মিনিটস, বাস স্টপ আছে নিয়ার 2 মিনিটস, অ্যান্ড সমুদ্র সৈকতটা মাত্র 3 মিনিটসের ডিস্টেন্স। আর হোটেলটা দেখুন এত সুন্দরভাবে সাজানো গোছানো না, লিফটটা পুরোপুরি মাঝখানে, আর চারিদিক গোল করে সমস্ত রুম। এই দেখুন, এই আলো জ্বলছে, পুরো ডেকোরেশন করা আছে, ওয়েল ডেকোরেটেড। একটা হানিমুন রুম আপনাদেরকে দেখায়, 404 রুমটা। এই ঢুকেই ওয়াশরুমের গেট আছে, তারপরে এখানে বিশাল বড় একটা সোফা আছে, আরামসে 2-3 জন বসতে পারবে। এখানে একটা গোল টেবিল আছে,
তার সাথে সব থেকে ভালো লাগলো এখানে খাটটা দেখুন, সেটটা পুরো রাউন্ড গোল, দুজন দারুণ সুন্দরভাবে থাকা যাবে। তার সাথে পাখা আর এসি তো আছেই, এবং প্রাইভেট একটা বারান্দা আছে, আমাদেরও বারান্দা আছে। এই দিকের বারান্দাটা দিয়ে আপনি পুরো ফাঁকা ওপেন এইরকম দেখতে পাবেন এই দিকের হোটেলগুলো। এইটা দিয়ে কিছুটা চলে গেলেই সমুদ্র সৈকত, আর ওই নিচে আমার গাড়ি পার্কিং করা আছে, ওখানে নিজস্ব পার্কিংও আছে, আপনি এসে গাড়ি রেখে দিতে পারবেন, কিন্তু কোনো এক্সট্রা টাকা পে করতে হচ্ছে না। বিশাল বড় একটা ওয়াশরুম, কিন্তু গিজার আছে, কোমোড আছে, এদিকে বেসিন আছে, তাও আর জাগুয়ারের, এবং আয়নাটাও কিন্তু বেশ বড়। এখানেও শ্যাম্পু এবং সাবান রাখা আছে। 2-3 জন থাকার জন্য নর্মাল রুমগুলো এই হোটেলের বেশ সুন্দর, সমস্ত কিছু ফেসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু প্রাইভেট ব্যালকনি আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি একটু দীঘা থেকে উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুরকে বলে বাংলার গোয়া, মানে ওখানে গোয়াতে যেমন বিচের ধারে বসে সব পার্টি টাটি করে সাইকে বসে থাকে, সেই রকম টাইপেরই কিছুটা কালচার ওখানেও আছে। এই দীঘা থেকে উদয়পুর যাওয়ার পথে পড়বে ঢেউসাগর পার্ক, যেখানে বাচ্চা থেকে বড় সকলেরই দারুণ লাগবে। লম্বা লম্বা ঝাউ গাছের মাঝে সমুদ্রের পাড়ে অবস্থিত এই পার্কটি, যেখানে আপনি চাইলে বোটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন। সন্ধে হলে পার্কটি আলোর সাজে সেজে ওঠে, তখন আরও সুন্দর দেখতে লাগে। তাছাড়া দীঘায় আরও অনেক কিছু ঘুরে দেখতে পারেন, যেমন ওল্ড দীঘা যাওয়ার পথে পড়ে মেরিন অ্যাকোরিয়াম। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, ভেতরে জীবাশ্ম, কোরাল, সমুদ্রের বিভিন্ন মাছ অ্যাকোরিয়ামে রাখা আছে। তাছাড়া নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশে পায়ে হেঁটে অমরাবতী পার্ক ঘুরে দেখতে পারেন, যেখানে আপনি নাগরদোলায় চড়তে পারেন, বা রোপওয়েতে চড়তে পারেন, বা আপনি চাইলে বোটিংও করতে পারেন। এখানে কিন্তু দারুণ মজা পাবেন। তাছাড়া আপনি ঘুরে আসতে পারেন নিউ দীঘার পাশে সায়েন্স সিটি থেকেও, যার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। ছোটখাটোর ওপর বেশ সুন্দর একটি সায়েন্স সিটি, বাচ্চা থেকে বড় উভয়েরই খুব ভাল লাগবে। এই জায়গাগুলি আমি আগে ঘুরেছি, তো এইবারে আর যাচ্ছি না, আপনারা চাইলে যেতে পারেন। আমরা জাস্ট ঢেউসাগর পার করলাম, ঢেউসাগরের পরে ওশিয়ানা বিচ আসছে, তারপরে উদয়পুর। এই যে বাঁদিকের রাস্তাটা দেখছেন, এটাই ওশিয়ানা বিচের রাস্তা। বেশ শান্ত নিরিবিলি একটি বিচ। 10 মিনিটের মতো গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম উদয়পুর সি বিচ। এখানে গাড়ির পার্কিং চার্জ 50 টাকা করে। এই উদয়পুরে পার্কিং আপনি রাস্তার ধারে জায়গা থাকলে পার্ক করতে পারেন, বা ওইখানে আছে পার্কিং, ওখানেও পার্ক করতে পারেন। বিশাল বড় পার্কিং, 50 টাকা। আর যদি ভ্যানে করে আসেন তাহলে রিজার্ভ করে আসতে হবে, পার হেড 25 টাকার মতো নেয়। গিয়ে দেখলাম উদয়পুরও এখন বেশ জাঁকজমক হয়ে উঠেছে। উদয়পুরেও কিন্তু আপনি দীঘার মতো এখন পেয়ে যাচ্ছেন স্পিড বোর্ডের রাইড, জেট স্কি রাইড, এবং তার সাথে গোয়ার মতো ফিলিংস। আপনি ওখানে বসে যা ইচ্ছা সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস এবং সমস্ত কিছু মাছ ভাজা আরে খেতে পারেন। এখানে ডাব বিক্রি হচ্ছে, বিশাল ভিড়, কিন্তু বিশাল ভিড়। দিদি কি রেট আছে গো মাছের, একটু বলে দাও না। মাছের কাঁকড়া প্লেট 200 টাকা, চিংড়ি প্লেট 200 টাকা, কাঁকড়া ক পিস? 3 পিস। 3 পিস রান্না করে দেবে 200 টাকা, আর চিংড়ি 10 পিস 200 টাকা, রান্না করে 200 টাকা। আচ্ছা আর পমফ্লেট মাছ আছে 150 টাকা পিস আছে, 120 টাকা পিস আছে। আচ্ছা এইগুলো ভোলা মাছ 150 টাকা আছে, 200 টাকা আছে। এইটা কি মাছ? এইটা সমুদ্র চিতল, চিতল। 250 টাকা পিস। আর ওইগুলো এগুলো 40 পিস 200 টাকা। কি মাছ? আমুদি মাছ। আমুদি। তো এইরকম মাছ এখানে কিন্তু বিক্রি হচ্ছে, আপনি পছন্দ করে রান্না করিয়ে এরকম টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করতে পারেন। অক্টোপাস বিক্রি হচ্ছে, অক্টোপাস, অক্টোপাসের ঝুম। বাপরে বাপ, আপনি তার ঘুরে এসে এখন অক্টোপাসও রান্না করে খেতে পারেন। কিন্তু এই দেখুন, এই অক্টোপাসটার দাম 400 টাকা, রান্না করে দেবেন। কাঁকড়াগুলো দেখুন, কাঁকড়া, এই একটা বড় বড় কাঁকড়া। এই উদয়পুরে এসে আপনি কিন্তু জলের মাঝখানে চেয়ার নিয়ে বসতে পারবেন, নিচ দিয়ে জল চলে যাবে, আর ওপরে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এই দেখুন
সব জল চলে যাচ্ছে নিচ দিয়ে, চেয়ার নিয়ে বসে সব। কাজু রাবড়ি, তাও আবার কেশর দেয়া, 40 টাকা মাত্র। বেশ ভালো খেতে, এখানে উদয়পুরে খাচ্ছি। তাজপুর থেকে হোটেলে ফিরতে ফিরতে একটু সন্ধেই হয়ে গেছিল, আর সন্ধেবেলা হোটেলটি দারুণ সুন্দরভাবে আলোর সাজে সেজে উঠেছিল। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি নিউ দীঘা ঘোরাঘুরি করে নিতে। দীঘা আগেকার মতোই পুরো জাঁকজমক। দীঘা, পুরী, দার্জিলিং এইগুলো সব সময় সারা বছর কিন্তু পুরো জাঁকজমক হয়েই থাকবে। দীঘাতে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, প্রায় অনেক দিন পর দীঘা এলাম। সন্ধ্যেবেলায় চলে এসেছি নিউ দীঘা সমুদ্র সৈকত। ঢেউ ভালোই দিচ্ছে, আর পাড়ে লোক ভর্তি বসে আছে ওইদিকে সব। একটু পাড় বরাবর হেঁটে যাবো আর ঘুরবো, তারপরে রুমে চলে যাব। ভ্রমণপ্রেমী মানুষেরা সন্ধেবেলায় নিউ দীঘার সমুদ্র সৈকতের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখতে এবং হাওয়া খেতে বেশ পছন্দ করেন। এখানে এখন অনেক ছবি তোলার জায়গা গড়ে উঠেছে। আপনি চাইলে এই সব জায়গায় বসে কিছু ভালো ভালো ছবিও তুলে নিতে পারেন। এই শীতকালেও আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এরকম মালায় ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করছে রোল দিয়ে। 20 টাকায় 1 প্লেট। ও তৈরিও হয়ে গেল এক্ষুনি, দেখুন। এখানে বাইক পার্কিং করতাম, গাড়ি পার্কিং করতাম, এখন এখানটা উঁচু হয়ে পুরো দোকানদানি ভর্তি হয়ে গেছে। পুরো চেঞ্জ, ফুললি চেঞ্জ দীঘা। আগের দীঘা আর এখনকার দীঘা বেশ সুন্দর হয়ে উঠেছে। এখনকার দীঘা পুরো সাজানো গোছানো, দারুণ লাগবে কিন্তু এলে। ওই দিন রাত্রিরে হোটেলে গিয়ে রুমেই অর্ডার দিয়ে খেয়ে নিয়েছিলাম। চিকেন কষা 4 পিস করে 165 টাকা, রাইস 50 টাকা, আর রুটি 10 টাকা করে পার পিস। পরের দিন ঘুম থেকে উঠে আগেই চলে গেছিলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিতে। ফার্স্টে মেনুটা একবার দেখে নিন কি কি আছে, এবং এখানে সব কিছুই পাওয়া যায়, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। এখানে বাটার টোস্ট 2 পিস 40 টাকা, দাম কিন্তু রিজনেবল আছে। মিল্ক টি 30 টাকা। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি সবজি 4 পিস পুরি, এবং সবজির দাম 50 টাকা। দাম কিন্তু রিজনেবলই আছে, এবং বেশ বড় বড় পুরির সাইজ। আর তার সাথে দিয়েছে আলু মটরের তরকারি, মানে ঘুগনি। ব্রেকফাস্ট সেরে একটু ঘুরতে চলে গেছিলাম সমুদ্র সৈকতের ধারে। তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। হয়ে গেল আমাদের মন্দারমণি, তাজপুর এবং দীঘা ভ্রমণ। আজকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চালিয়ে চলে যাব। আপনারা চাইলে সামনেই বাস স্ট্যান্ড আছে, বাসে করে বা ট্রেনে করেও চলে যেতে পারেন। আর এত গান চলছে এই সমস্ত হোটেলে। এখন হয়েছে সুইমিং পুলে সব ডান্স করছে, নাচছে এবং স্নান করছে। সমুদ্রের ধারে এখন লোকজন খুব কমই যাচ্ছে। দীঘাতে এসেও কিন্তু সুইমিং পুলটা দরকার, এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, এমন অবস্থা। বাড়ি ফেরার পথে দেখলাম দীঘাতে তৈরি হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল, যেটা 2025-এর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। ওই দিন গাড়ি চালিয়ে 3.5 ঘন্টায় আমি পৌঁছে গেছিলাম আমার বাড়িতে। এইভাবেই আমার সম্পূর্ণ হয়েছিল মন্দারমণি, তাজপুর এবং দীঘা ভ্রমণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।